বন্ধুরা, আমরা আজকে শিখব প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায়ের উদ্ভিদ পরিচিতির শূন্যস্থান সম্পর্কে। শূন্যস্থান নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। সকল উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। উদ্ভিদের মূল মাটির নিচে থাকে। মূল গাছকে মাটিতে আটকে রাখতে সাহায্য করে। উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, প্রশাখা থাকে। উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। পাতা মূলত একটি বৃন্ত বা ভোঁটা, পত্রপলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত। ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ। সকল উদ্ভিদের ফুল ও ফল হয় না। কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়। মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে। ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়। পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে। কাণ্ড সম্পূর্ণ গাছ ও পাতাগুলোকে ধরে রাখে। ধান, সরিষা ও মরিচ বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। গোলাপ, রঙ্গন, জবা উদ্ভিদকে বলা হয় গুল্ম শ্রেণীর উদ্ভিদ। দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ হল বৃক্ষ। যেসব উদ্ভিদের ফুল হয় না তাকে অপুষ্পক উদ্ভিদ বলে। মশ, ফার্ন বা ডেকি শাক অপুষ্পক উদ্ভিদ। শাপলা সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের আবাসস্থল হল ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থান। বন্ধুরা, এবার নিজে নিজে চেষ্টা করো, দেখো তো পারো কিনা। সকল উদ্ভিদেরই মূল, ড্যাশ এবং পাতা থাকে। ড্যাশের মধ্যে কি হবে? কাণ্ড। সকল উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। উদ্ভিদের ড্যাশ মাটির নিচে থাকে। কি হবে? উদ্ভিদের মূল মাটির নিচে থাকে। মূল মাটির নিচে থাকে। ড্যাশ গাছকে মাটিতে আটকে রাখতে সাহায্য করে। কোনটি গাছকে মাটিতে আটকে রাখতে সাহায্য করে? মূল গাছকে মাটিতে আটকে রাখতে সাহায্য করে। ড্যাশ মূল, কাণ্ড, শাখা প্রশাখা থাকে। কোথায় মূল, কাণ্ড, শাখা প্রশাখা থাকে বলো তো দেখি? উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা প্রশাখা থাকে। উদ্ভিদের ড্যাশ চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। উদ্ভিদের কোন অংশ চ্যাপ্টা ও সবুজ হয়? পাতা চ্যাপ্টা ও সবুজ হয়। পাতা মূলত একটি ড্যাশ, পত্রপলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত। শূন্যস্থানে কি হবে? বৃন্ত বা ভোঁটা। পাতা মূলত একটি বৃন্ত বা ভোঁটা। ড্যাশ উদ্ভিদের বিশেষ ধরনের অংশ। কোনটি উদ্ভিদের বিশেষ ধরনের অংশ বলো তো দেখি? ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ। সকল উদ্ভিদের ড্যাশ হয় না। সকল উদ্ভিদের কি হয় না? সকল উদ্ভিদের ফুল ও ফল হয় না। কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে ড্যাশ ভাগে ভাগ করা যায়। কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। মাটি থেকে মূলের সাহায্যে
ড্যাশ উপাদান সংগ্রহ করে। উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে কী উপাদান সংগ্রহ করে বলো তো দেখি? মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে। পানি ও পুষ্টি, শূন্যস্থানে হবে পানি ও পুষ্টি। কেমন? ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে ড্যাশ উৎপন্ন হয়। যা থেকে কি উৎপন্ন হয়? বীজ। বীজ উৎপন্ন হয়। পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য ড্যাশ তৈরি করে। কি তৈরি করে? পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে। ড্যাশ সম্পূর্ণ গাছ ও পাতাগুলোকে ধরে রাখে। কোনটি সম্পূর্ণ গাছ ও পাতাকে ধরে রাখে? কাণ্ড। কাণ্ড সম্পূর্ণ গাছ ও পাতাকে ধরে রাখে। ধান, সরিষা ও মরিচ ড্যাশ শ্রেণীর উদ্ভিদ। কোন শ্রেণীর উদ্ভিদ? ধান, সরিষা ও মরিচ হলো বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় ড্যাশ শ্রেণীর উদ্ভিদ। কোন শ্রেণীর উদ্ভিদ যেগুলো নরম? বিরুৎ শ্রেণীর উদ্ভিদ বলা হয়। বিরুৎ শ্রেণী, উত্তর হবে বিরুৎ। গোলাপ, রঙ্গন, জবা উদ্ভিদকে বলা হয় ড্যাশ শ্রেণীর উদ্ভিদ। গোলাপ, রঙ্গন, জবা এগুলো হলো গুল্ম শ্রেণীর উদ্ভিদ। শূন্যস্থানে হবে গুল্ম। ড্যাশ প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ হলো বৃক্ষ। যেগুলোর দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ হলো বৃক্ষ। শূন্যস্থানে হবে দীর্ঘ ও শক্ত। যেসব উদ্ভিদের ফুল হয় না তাকে ড্যাশ উদ্ভিদ বলে। এটা তোমরা পারো। যেসব উদ্ভিদের ফুল হয় না তাকে অপুষ্পক উদ্ভিদ বলে। অপুষ্পক, শূন্যস্থানে হবে অপুষ্পক। মস, ফার্ন বা ডেকি শাক ড্যাশ উদ্ভিদ। মস, ফার্ন বা ডেকি শাক হলো অপুষ্পক উদ্ভিদ। শাপলা ড্যাশ উদ্ভিদ। শাপলা একটা ফুল, এটা সপুষ্পক উদ্ভিদ হবে, তাই না? সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের আবাসস্থল হলো ছায়াযুক্ত বা ড্যাশ স্থান। ছায়াযুক্ত বা স্যাঁতস্যাঁতে শীতল স্থান। স্যাঁতস্যাঁতে শীতল স্থান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।